চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই শহীদের মেয়ে লামিয়া। রাতে পটুয়াখালীর দুমকিতে জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। 18 মার্চ বাবার কবর জিয়ারত করতে গিয়ে দলগত ধর্ষণের শিকার হন তিনি। এই ঘটনায় আত্মহননের পথ বেছে নেন। ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন এলাকাবাসী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোববার সন্ধ্যায় স্থানীয় পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নেওয়া হয় লামিয়ার মরদেহ। সেখানে জানাজা শেষে বাবার কবরের পাশে দাফন করা হয় তাকে। শেষবারের মতো জানাজায় ভিড় করেন আত্মীয় স্বজন সহ হাজারো মানুষ। এ সময় ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যারা আর কি অপকাণ্ড করছে তাদের বিচার চাই। লামিয়া তার বাপের কবরের কাছে দাফন দেওয়া হয়েছে, তাদের আল্লাহ জান্নাতবাসী করে। ধর্ষণের শিকার হয়েছে যাদের কারণে হয়েছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তিটা হয়, এটা আমাদের এলাকাবাসীর থেকে একটা চাওয়া সরকারের কাছে। জানাজা ও দাফনে অংশ নেন বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তাদের দাবি, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তি হলে এই ঘটনার শিকার হতো না লামিয়া। লামিয়া যখন তার নিরাপত্তার কথা বলছিল, সে যখন বিচার চাচ্ছিল, তার উপর উৎপীড়নে সেই বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত হলে আজকে হয়তো তার জীবনটি চলে যেত না। যে 90 দিনের যে সময়, তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই। মৃত্যুদণ্ড যদি প্রকাশ্যে আমাদের সামনে নাও দেওয়া হয়, তাহলে তাদের ওই মৃত্যুদণ্ড দেওয়ার যে চিত্র, সেই ছবি এবং ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার। গত 18 মার্চ পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন কলেজ শিক্ষার্থী লামিয়া। 20 মার্চ মামলার পর গ্রেপ্তার হয় 2 কিশোর। স্বজনরা জানান, জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ দেন জসিম হাওলাদার। এরপর মেয়ের ধর্ষণের ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়ে পুরো পরিবার। মানসিক অবস্থার উন্নতি না হওয়ায় হয়তো আত্মহননের পথ বেছে নেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।